আল্লাহু আকবার। দুজন নবী, পৃথিবীতে দুজন নবী যারা জন্মের পূর্বেই সমাজের সাথে তাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একজন, আরেকজন মুসা আলাইহিস সালাম। তো যা হোক, এই আল্লাহ পাক তার নবীকে দুনিয়াতে আনবেন, তিনি আসবেন, এটা ঠেকাবার শক্তি দুনিয়ার কারো আছে? বলেন না আছে? কোনো কৌশল, কোনো পথ, যত পথ অবলম্বন করুক, আল্লাহ এই পথকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর পথটাকে তিনি বাস্তবায়ন করবেন। এটাই মহাসত্য, চিরসত্য, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মায়ের গর্ভে আসলেন, মা যখন বুঝতে পারলেন যে তার গর্ভের সন্তান, মা নিয়ে গেলেন গুহার মধ্যে, প্রসব করলেন। সেখানে তিনি একদিনে 40 দিন, স্বাভাবিক মানুষ শিশু সন্তানেরা 40 দিনে যত বড় হয়, আল্লাহ পাক তাকে একদিনে তত বড় করতে লাগলেন এবং আল্লাহর কুদরতি খাবার তার জন্য ব্যবস্থা করলেন। তো মায়ের সাথে বাবা কোনো একদিন মা মাঝে মাঝে গভীর রজনীতে সন্তান দেখতে যায়। কোথায় যায়? বাবার সন্দেহ হয়েছে, বাবাকে তো বলে নাই। তো বাবার সন্দেহ হয়েছে, বাবা মায়ের পিছু পিছু ওই গুহায় গিয়েছে। তো মা যখন গুহার ভিতর প্রবেশ করেছে, বাবা প্রবেশ করেছে, করে দেখে যে এমন ফুটফুটে চাঁদের সন্তান, সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি ভাবছেন যে এটা কোনো মানুষ নয়, মানব সন্তান নয়, কোনো জান্নাতি মহামানব। এত সুন্দর দেখেই তার কলিজার ভিতরে একটা মায়া, ভালোবাসা জন্মে গেছে, সুবহানাল্লাহ বিহামদিহি, বাবার অন্তরের মধ্যে। তো বাবার সাথে, মায়ের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসলেন। তো যে কথা বলার জন্য আমি কথাটি বললাম, সেই বাবা, যে বাবা তাকে দেখার পরে তার কলিজার ভিতরে একটা প্রাকৃতিক ভালোবাসার জন্মেছে, ওই বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্যে কোথায়? আগুনে পুড়িয়ে মারার জন্যে নিজ হাতে চড়ক গাছ সংযোজন করেছেন, স্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে, তাকে যখন চড়ক গাছে বা এই কামানের মাথায় বসানো হয়েছে, ছুঁড়ে ফেলার মতো একটা বস্তুর মাথায় বসানো হয়েছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ কিন্তু তার মন ভাঙে নাই, তিনি কিন্তু একটু বিচলিত হন নাই। তিনি সর্বাবস্থায় সবসময় একটি কথাই তিনি বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নন? অবশ্যই। কিন্তু তিনি যখন দেখলেন তার জন্মদাতা পিতা, তার আপন জন্মদাতা পিতা তাকে আগুনে ফেলার জন্য চড়ক গাছে হাত দিয়েছে, তখন তিনি একটু চোখ দিয়ে পানি ছাড়লেন, একটু কাঁদলেন। তার মনটা একটু ভেঙে পড়লো যে আমার পিতা আমাকে হত্যা করার জন্য, আগুনে ফেলার জন্য চড়ক গাছে হাত দিচ্ছে। তো আল্লাহ পাক তার এই মনের অবস্থা জানতে পারলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থা আমার আল্লাহ জানেন না? তাড়াতাড়ি জিবরাইলকে বলে যে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার খলিলের কাছে যাও, কি বলে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তিনি কি বললেন? আলাকা আলা ইয়া ইব্রাহিম, আমি কি আপনার কোনো সহযোগিতা করতে পারি? আমি আপনাকে কোনো হেল্প করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? দরকার নাই, আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ আমার জন্যে যথেষ্ট। যে কথা বলার থেকে আমরা এই কথা আসলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, পিতা থেকে শুরু করে, তার রাষ্ট্র শক্তি থেকে শুরু করে সবাই তার বিরোধিতা, চরম বিরোধিতা করা সত্ত্বেও তিনি কিন্তু তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় আপনজনেরা, এজন্যে তিনি ছিলেন তাওহীদের স্থপতি, প্রবর্তক। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের
কিয়ামত পর্যন্ত তাওহীদের যে সূচনা করেছেন এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রিয় আপনজনেরা,